ॐ नमः भगवते वासुदेवाय। ॐ नमः भगवते वासुदेवाय। ॐ नमः भगवते वासुदेवाय। नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। नष्टप्रायेषु अभद्रेषु नित्यं भगवत सेवया भगवते उत्तम श्लोके भक्ति भवति नैष्ठिके। कृष्णाय वासुदेवाय देवकी नंदनाय च नन्दगोपकुमाराय गोविन्दाय नमो नमः। श्रीमद् भागवत स्कंद 7 अध्याय 6 17-18 नंबर श्लोक है। जतो न केश्चेद कोच कुत्रचिद्वां दीन समात्मानमलं समर्थं विमोचितुं कामदृश्यां विहारं क्रीडा मृगजन्य गौडो विसर्गम् ततो विदुरात् परिहृत दैत्येषु संग विषयात्मकेषु उपेत नारायणमादिदेवं समोक्त संगो ऋषितो पर्वगम् समोक्त संगो विषितोर्पर्वगम्। शब्द रूपे যত যেহেতু ন কখনোই না কশ্চিৎ কেউ কো কোন স্থানে চ ও কুত্রচিৎ কোন সময় বা অথবা দীন জ্ঞানহীন ব্যক্তি স্বাম নিজের আত্মানম স্বয়ং অলম অত্যন্ত সমর্থ সক্ষম বিমোচিতুম মুক্ত করার জন্যে काम सदृशम काम दृश्याम काम परायणा रमणीदेर विहार मैथुन सुखे क्रीड़ा मृग लंपट जत जा निगड़ जड़ जग जड़बंधनेर श्रृंखल विसर्ग परिवार पारिवारिक सम्पर्केर विस्तार तत सेई परिस्थितिते विदुरात दूर थेके परिहृत्या परित्याग करे दैत्या हे दैत्य नंदन आमार बंधुगण दैत्येषु दैत्यदेर मध्य संगम संग विषय आत्मकेषु जारा इंद्रिय सुखभोगेर प्रति अत्यंत आसक्त उपेत शरण ग्रहण कर नारायणम भगवान श्री नारायणेर आदि देवम समस्त देवतादेर जिनि उत्स स तिनि मुक्त संग मुक्त व्यक्तिर संगेर द्वारा ईर्षित वंचित अपवर्ग मुक्तिर पथ। अनुवाद। हे आमार बंधु दैत्य नंदनगण कोन देशे अथवा कोन काले भगवत तत्वज्ञान विहीन व्यक्ति নিজেকে জড় জগতের বন্ধন থেকে মুক্ত করতে পারেনি। পক্ষান্তরে সেই সমস্ত ভগবানমুখ ব্যক্তিরা জড়া প্রকৃতির নিয়মে জড় জগতের বন্ধনে আবদ্ধ হয়ে থাকে। তারা প্রকৃতপক্ষে ইন্দ্রিয় সুখ ভোগের প্রতি আসক্ত এবং তাদের একমাত্র লক্ষ্য স্ত্রী সম্ভোগ। বস্তুতপক্ষে তারা সুন্দরী রমণীর हस्ते क्रीड़ा मृगतुल्य এই প্রকার জীবনের শিকার হয়ে তারা পুত্র পৌত্র এবং প্রপৌত্রদের দ্বারা পরিবেষ্টিত হয় এবং এইভাবে জড় জগতের বন্ধনে আবদ্ধ হয়ে থাকে। যারা এই প্রকার জীবনের প্রতি আসক্ত তাদের বলা হয় অসুর। অতএব যদিও তোমরা दैत्य नंदन সেই প্রকার ব্যক্তিদের থেকে দূরে থাকো এবং
আদিদেব ভগবান শ্রী নারায়ণের শরণ গ্রহণ করো, কারণ নারায়ণের ভক্তদের চরম লক্ষ্য জড়জগতের বন্ধন থেকে মুক্ত হওয়া। তাৎপর্য: প্রহ্লাদ মহারাজের দর্শন হচ্ছে যে গৃহরূপ অন্ধকে পরিত্যাগ করে বনে গিয়ে ভগবানের শ্রীপাদপদ্মের শরণ গ্রহণ করা। হিত্যাত্মপাতং গৃহমন্দকূপং বনগত যদ্য রিমাশ্রয়েদ। এই শ্লোকেও তিনি সেই তত্ত্বই বিশেষভাবে উল্লেখ করেছেন। পরিবারের প্রতি অত্যন্ত আসক্ত হওয়ার ফলে মানব সমাজের ইতিহাসে কোনো দেশে অথবা কোনো কালে কেউ মুক্ত হতে পারেনি। এমনকি যারা আপাতদৃষ্টিতে বিদ্বান তাদেরও সেই একই পারিবারিক আসক্তি রয়েছে। এমনকি বৃদ্ধ বয়সে জরাগ্রস্ত হয়েও তারা তাদের আত্মীয় স্বজনদের সঙ্গ ত্যাগ করতে পারে না, কারণ তারা ইন্দ্রিয় সুখ ভোগের প্রতি আসক্ত। আমরা পূর্বে কয়েকবার আলোচনা করেছি, জন্মেথুনাদি গৃহমেধি সুখং হি তুচ্ছম। তথাকথিত গৃহস্থরা কেবল মৈথুন সুখের প্রতি আসক্ত, তাই তারা পারিবারিক জীবনের শৃঙ্খলে আবদ্ধ থাকে এবং তারা চায় যে তাদের সন্তান সন্ততিরাও যেন সেইভাবেই আবদ্ধ থাকে। রমণীর হস্তে ক্রীড়ামূর্খ হয়ে তারা জড় অস্তিত্বের গভীরতম অন্ধকার প্রদেশে অধপতিত হয়। অন্ধাত গভী বিশ্বতা অদান্ত গভী বিশ্বতাং তন্মিশ্রং পুনশ্চবিত চর্বনানম। যেহেতু তারা তাদের ইন্দ্রিয় সংযমে অক্ষম, তাই তারা চর্বিত বস্তুই চর্বণ করতে থাকে এবং তার ফলে জড়জগতের অন্ধকারাচ্ছন্ন প্রদেশে অধপতিত হয়। এই প্রকার অসুরদের সঙ্গ পরিত্যাগ করে ভগবত ভক্তদের সঙ্গ করা উচিত, কারণ তার ফলে সংসার বন্ধন থেকে মুক্ত হওয়া সম্ভব হয়। এখানে 17-18 নম্বর শ্লোকে সম্পূর্ণ হল তাৎপর্য। এখানে বিশেষ করে বলা আছে অসুরদের সঙ্গ পরিত্যাগ করে ভগবত ভক্তদের সঙ্গ করা উচিত, তার ফলে সংসার বন্ধন থেকে মুক্ত হওয়ার সম্ভব হয়। বিশেষ করে প্রহ্লাদ মহারাজ এখানে উপদেশ দিচ্ছেন, এই সংসারে আমরা জীবনযাপন করছি, এই সংসারে যদি আমরা ভগবানের শরণ না আসি তাহলে আমরা অন্ধকূপে পতিত হওয়ার মতন পতিত হয়ে থাকবো। অন্ধা যথারূপ অন্ধ নিয়মানা। বিশেষ করে কারণ যারা ইন্দ্রিয় সুখে ব্যস্ত তারা ভোগের প্রতি আসক্ত হয়ে থাকে। এখানে বলা হচ্ছে তথাকথিত গৃহস্থরা কেবল মৈথুন সুখের প্রতি আসক্ত, তাই তারা পারিবারিক জীবনে শৃঙ্খলে আবদ্ধ থাকে এবং তারা চায় যে তাদের সন্তান সন্ততিরাও যেন সেইভাবেই আবদ্ধ থাকে। তার জন্য সেখানে বিশেষ করে দেখা যাচ্ছে প্রহ্লাদ মহারাজ উপদেশ প্রহ্লাদ মহারাজের দর্শন হচ্ছে যে গৃহরূপ অন্ধকূপে পরিত্যাগ করে বনে গিয়ে ভগবানের শ্রীপাদপদ্ম শরণ গ্রহণ করা। এখানে বিশেষ করে ভগবানের শরণ গ্রহণ করার কথা বলা হয়েছে। যতক্ষণ সংসারে এসে আমরা ভগবানের শরণ গ্রহণ না করছি, আমরা জন্ম মৃত্যু জরা ব্যাধি চক্র থেকে উত্তীর্ণ হতে পারবো না। আর প্রত্যেক চায় এই দুঃখালয় মশ্বাসন থেকে মুক্তি, কিংবা কি করে এখান থেকে উদ্ধার পাবে। আর সেই জন্ম মৃত্যু জরা ব্যাধি চক্র হচ্ছে এই সংসারে আছে।
আর এখান থেকে আমরা মুক্তি পেতে পারবো যখন আমরা ভগবান শ্রীকৃষ্ণের চরণে আত্মসমর্পণ করে ভগবানের নাম উচ্চারণ করব, আর সাধু সঙ্গে উপস্থিত হব, আর হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করব, আর ভগবানের প্রসাদ গ্রহণ করব। তখন আমাদের দুঃখ নিবারণ হবে, আর এই জন্ম মৃত্যু জরা ব্যাধি চক্র থেকে আমরা মুক্তি পাব। তার জন্য সংসারে সবাই মঙ্গলের জন্য আমি ভগবান রাতুল চরণে প্রার্থনা করছি। সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে শান্তু নিরাময়, সর্বে ভদ্রাণি পশ্যন্তু মা কশ্চিৎ দুঃখ ভাগ ভবেৎ। হরে কৃষ্ণ 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 হরে হরে, हरे राम 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 हरे हरे। जय श्रीमद् भागवत महापुराण की जय, श्रीमद् भगवद गीता यथार्थ की जय, जगत गुरु श्रील प्रभुपाद की जय, श्री गुरु महाराज की जय, उपस्थित भक्त वृंद की जय, अनंत कोटि वैष्णव भक्त वृंद की जय। निताय गौर प्रेमानंदे हरि हरि बोल।